সকালবেলা রন্ধন করার জন্য একটি লাউ নিয়েছি। কি নিয়েছেন মা? একটি লাউ। কি বলেন আপনারা? কদু। সেইটা নিয়ে তারা রন্ধন করার জন্য কাটছি, আমান্য করছি। সেটা যখন আমান্য করছে সেই পথ দিয়ে চলে যাচ্ছিলেন গৌরহরি, এইভাবে গান করতে করতে। এবার সেই ভদ্রমহিলা ওই নামটি শুনে কি করছেন, ওই নামে মগ্ন হয়ে তিনি ওই লাউটিকে কাটতে শুরু করেছেন। কেমন ভাবে যাচ্ছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কোলের মধ্যে যে ছেলেটা রয়েছে তিনি মনে মনে চিন্তা করছেন, লাউ কাটছেন, ছেলেটিকে কুচি কুচি করে কাটছেন। যে কোলে ছেলেটি রয়েছে ওই ছোট্ট শিশুটাকে লাউ মনে করে তাকে বটি দিয়ে কাটছে, আর এক করে শুধু ওই নাম করে যাচ্ছেন। আর কি করছে? ছেলেটিকে কুচি কুচি করছে। হরে কৃষ্ণ কৃষ্ণ হাড়ি চাপানো ছিল, হাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছে লাউয়ের সঙ্গে ছেলেকে। এবার তার স্বামী এসেছে, এসে বলছে নাকি এত রক্ত কিসে, এত রক্ত কোথা থেকে এলো, তুমি কি করছো, তোমার কি কোনো চৈতন্য নেই? বলছে স্বামী তুমি কি বলছো? বলছে কি বলছি, তুমি তোমার জ্ঞান নেই, দেখতে পাচ্ছ না? এই যে তুমি রক্তে বহন হয়ে গেছে, আর রক্তটা এলো কোথা থেকে? তখন মা আমার চেয়ে দেখছে যে আমার কোলে ছেলেটি ছিল, আমি এমন নামে বিভোর হয়ে গেছি, ছেলেটিকে কুচি কুচি করে দিয়েছি। মাথায় হাত দিয়ে কেঁদে কেঁদে বলছেন, স্বামী গো আমি কি আমার মালা করলাম স্বামী, আমি নিজে দেখাতে নিজের সন্তানকে কেটে কুচি কুচি করে দিলাম, এখন কি উপায় হবে? ওই হাড়িটাকে নিয়ে যেখানে মহাপ্রভু ভক্তবৃন্দকে নিয়ে বসে আছে, ওই হাড়িটা নিয়ে চলে গেলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে যখন নিয়ে গেছেন মহাপ্রভু তখন বললেন কি, তাদের কান্না দেখে বলছেন তোমরা কেঁদো না, কি হয়েছে বলো? বলে কি হয়েছে জানো? আমার একটি মাত্র সন্তান, তোমার মুখে ওই হরিনাম শ্রবণে করে আমি নামে পাগল হয়ে গিয়েছিলাম, নামে পাগল হয়ে গিয়ে আমি ছেলেটিকে কেটে কুচি কুচি করে হাড়ির মধ্যে সিদ্ধ হতে দিয়েছি। প্রভু আমার ছেলেকে ফিরিয়ে দিন, আমার কোলে থাকুন, আমার ছেলেকে ফিরিয়ে দিন। যখন কাছে বলছে মা গো তুমি আমার করে কেঁদো না মা, শোনো মা আমি যেভাবে নাম করি তুমি নাম করো। মহাপ্রভু কি করতে লাগলেন, মা হাড়িটাকে নিচে রেখে
বাড়ির চারিপাশে ঘুরে ঘুরে নাম করছে। যেমন আমরা আপনাদের এখানে যজ্ঞ হয়েছে কয়দিন আগে, তাই না? এই যজ্ঞে পরিক্রমা করেছেন না? এই পরিক্রমা করলে কি হয়? এই পরিক্রমা করলে জীবের যত পাপ তাপ চলে যায়, পরকালের জন্য রাস্তা তৈরি হয়ে যায়। তাই মহাপ্রভু ওই বাচ্চাটিকে একবার করে কমণ্ডলীর জল ছিটিয়ে দিচ্ছে আর কৃষ্ণ নাম করছে। বলছে, মা তোমরা আমার সঙ্গে একবার কৃষ্ণ নাম বলো। ওই কৃষ্ণ নাম করতে করতে কি হলো, ওই ছেলেটি ধীরে ধীরে উঠতে লাগলে। মহাপ্রভু কি করছেন? নাম করছেন, একবার করে জল ছিটিয়ে দিচ্ছে। কিভাবে?